নবীন ভিক্ষু ও যুবতী নারীকে নিয়ে গড়ে ওঠা অনন্য গল্প উপাদান পঞ্চম পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন শ্রদ্ধাবতী মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে দূরে থেকেই নবীন ভিক্ষুটাকে চতুর্পত্য দিয়ে সহায়তা করবে, সেটা অধ্যক্ষ ভান্তেকে জানাবেন। কিন্তু তার আগেই অধ্যক্ষ ভান্তে সেই নবীন ভিক্ষুটিকে ডেকে পাঠালেন। নবীন ভিক্ষুটি বন্দনা শেষে ভান্তেকে বললেন, সিয়াদো, আপনি আমাকে ডেকেছেন? অধ্যক্ষ ভান্তে বললেন, আমি জানি না কি বলবো, কোথা থেকে শুরু করব। ভান্তে বলুন, শাসনের উন্নতির জন্য দায়কদের প্রয়োজনীয়তা অপরিসীম। ভিক্ষুদেরও উচিত শাসনের মর্যাদা রক্ষা করা, তাই নয় কি? দায়ক এবং ভিক্ষুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গঠন করা অত্যন্ত প্রয়োজন। নবীন ভান্তে বললেন, ভান্তে, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনি নিশ্চয়ই সে যুবতী উপাসিকার কথা বলছেন। তুমি ঠিক ধরেছ। অধ্যক্ষ ভান্তে হিসেবে আমার তাকে কিছু বলা কঠিন, তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি কিছু বলবো বলে। উপাসিকার শ্রদ্ধা অতীব প্রগাঢ়। সঙ্গের জন্য সে অনেক চিন্তা করে, শাসনের উন্নতির জন্য সে অবদান রাখার চেষ্টা করে। কিন্তু যেহেতু সে এখনো বয়সে নবীন, তাই তার সিদ্ধান্ত নিতে অনেক সময় ভুল হয়। লোকমুখে যে কথাগুলো ছড়িয়ে পড়ছে তা অতীব দুঃখজনক। আমি চাই না শাসনের ক্ষতি হোক। সাধারণ লোকজন তোমাদের সম্পর্কটাকে খারাপভাবে নিচ্ছে। ভান্তে, আমি লজ্জিত। আমার কারণে আপনিও বিব্রতকর অবস্থায় পড়ছেন। ভান্তে, আমি কাকে দোষ দেব? এসবই আমার কর্মের বিপাক। আমি কর্মের ফল ভোগ করছি। শুধু যে এখানে আমার সাথে এমনটা হচ্ছে তা নয়, আমি যখন মান্দালয়ে পড়ালেখা করতাম তখনও আমার সাথে এমন হয়েছে, যে কারণে আমি মান্দালয় থেকে ইয়াঙ্গুনে চলে এসেছি। কেন মান্দালয় ছেড়ে এখানে চলে এসেছেন সে বিষয়গুলো এখন দেখানো হচ্ছে। মান্দালয়ে এক যুবতী নারী ভান্তেকে অনেক বেশি শ্রদ্ধা করত। ভান্তে, থামুন, মেয়েটি বলল। ভান্তে, এটা আমার বাড়ি। আপনি প্রতিদিন এখানে একবার থামবেন। আমি আপনাকে প্রতিদিন পিণ্ডদান করতে চাই, মেয়েটি বলল। ভান্তে তাতে সম্মতি প্রদান করল। আরেকদিন ভান্তেকে অনুরোধ করে নিজের বাসায় নিয়ে গিয়েই পিণ্ডদান করলেন এবং বললেন, ভান্তে, আপনি প্রতিদিন আসতে ভুলবেন না যেন।
ဦးစင်းလေးနေ့တိုင်းကြွတော့ဖေရ আরেকদিন ভান্তে না যাওয়াতে মেয়েটি সোয়িং নিয়ে বিহারে চলে আসলেন এবং ভান্তেকে বললেন, ভান্তে আজকে আপনি যাননি কেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার ঘাড় ব্যথা করছে। ভান্তে বললেন, সামনে আমার পরীক্ষা, তাই আমি একটু ব্যস্ত আছি। তখন মেয়েটি বলল, তাহলে আপনাকে আর কষ্ট করে পিণ্ডাচরণে যেতে হবে না, আমি আপনার জন্য সোয়িং নিয়ে প্রতিদিন এখানে চলে আসবো। 给来什么？蛋疙瘩，蛋疙瘩 提马， ဒီမ 你把那的， နိဗ္ဗာန်တ আমার စေယော এই দান নির্বাণ লাভের হেতু হোক। অধ্যক্ষবান থেকে দুঃখ করে বললেন, তখন থেকে ওই উপাসিকা প্রায় সময় আমার কাছে আসতো। এদিকে গ্রামবাসী সেখানকার অধ্যক্ষবান থেকে বিষয়টি জানালেন। তখন আমি এই দুঃখজনক ব্যাপার থেকে বাঁচতেই মান্ধালয় থেকে ইয়াঙ্গুনে চলে আসলাম মানতে। অথচ আমি সেই ছোটকাল থেকেই এই প্রবর্জিত জীবনকে অনেক অনেক শ্রদ্ধা করি। মান্থে আমার এই প্রবুজ্য জীবন লাভ করতে আমাকে অনেক অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে। পান্তে জন্মের সময়ই তার পিতাকে হারান এবং পরবর্তীতে আরো আরো অনেক দুঃখ ভোগ করেন। সেগুলোই আমরা পরবর্তী পর্বগুলিতে দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি পান্তের যে জন্মের সময় মার প্রসব বেদনা শুরু হয়েছে এবং আমরা একটু পর দেখব যখন তার পিতা ডাক্তার আনতে যায় তখন সাপের কামড়ে মৃত্যুবরণ করে। প্রসব বেদনায় মা অনেক বেশি কষ্ট পাচ্ছেন। বান্তের গৃহী বাবা ডাক্তার আনতে দৌড়াচ্ছেন। জন্মক্ষণেই বান্তের গৃহী বাবা সাপের কামড়ে মৃত্যুবরণ করল। বান্তের গৃহী বাবার মৃত্যুর খবর শুনে বান্তের মা বিলাপ করছেন। পর্বগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। শীঘ্রই আসছে পরবর্তী পর্ব। ছেলে, তুমি তো পিতৃহারা হলে, তুমি কাকে বাবা বলে ডাকবে? মা করুণ সুরে কান্না করছেন। শান্ত হও বলে অন্যান্যরা ভান্তের গৃহী মাকে সান্ত্বনা দিচ্ছেন।